ওম ভগবতে বাসুদেবায় নমঃ। সঞ্জয় বললেন, শত্রু বিজয়ী জিতেন্দ্রিয় অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এই কথা বলে শেষে বললেন, আমি যুদ্ধ করব না। তারপর অর্জুন নীরব হয়ে গেলেন। হে মহারাজ ধৃতরাষ্ট্র, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, শ্রীকৃষ্ণ তখন উভয় সেনাদের মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে যেন ঈষৎ হেসেই এই কথাগুলো বললেন। যখন অর্জুন আমি আর যুদ্ধ করব না বলে রেখে দিলেন, বসে পড়লেন রথের উপরে, তখন সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বলছেন যে ভগবান তখন শ্রীকৃষ্ণ ঈষৎ সামান্য একটু হেসে হাসি মুখ নিয়ে বলছেন, কি বলছেন শ্রী ভগবান, যাদের জন্য শোক করার কোনো কারণ নেই তুমি তাদের জন্য শোক করছো, আবার কথা বলছো পণ্ডিতের মতো। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী তার কি মৃত কি জীবিত কারোর জন্যই শোক করেন না। এই যে বন্ধুরা, আমি তোমাদের বলি তত্ত্বজ্ঞানী, তত্ত্ব, এই তত্ত্বজ্ঞানী কি সেটা জানতে হবে। তত্ত্বজ্ঞান কি? আমি যে পূর্বে কখনো ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্য বর্গ ছিলেন না এমন নয়, পরও যে আমরা সকলে থাকবো না তাও নয়। জীবের এই দেহেই যেমন বাল্য যৌবন ও বার্ধক্য দেখা দেয়, তেমনি দেহান্তের প্রাপ্তি বা মৃত্যু ঘটে। জ্ঞানী ব্যক্তি তাতে মোহগ্রস্ত হয় না। হে কৌন্তীয়, অর্থাৎ মাতা কুন্তির পুত্র অর্জুন তাই বলছে, হে কৌন্তীয়, ইন্দ্রিয়ের সঙ্গে রূপ রস প্রভৃতি বিষয়ের সংযোগের ফলেই শীত গ্রীষ্ম সুখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি করে। সেগুলোর উৎপত্তি আছে, বিনাশও আছে, সুতরাং সেগুলো অনিত্য। অর্থাৎ যেগুলো সৃষ্টি হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয় সেগুলো হচ্ছে অনিত্য বস্তু। হে ভারত, তা সহ্য করো। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করেন তাকে শীত গ্রীষ্মাদি ব্যথা দিতে পারে না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন। অসৎ বস্তুর সত্তা নাই, আবার সৎ বস্তুর বিনাশ নাই। যেগুলো অসৎ বস্তু তার কোনো সত্তা নেই, অর্থাৎ কোনো মূল্যই নেই। আবার যেটা সৎ সেটা যেগুলো সৎ সেই বস্তুর বিনাশ নেই। তত্ত্বদর্শীগণ এই অসৎ সৎ উভয়ের চরম বা প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন। তত্ত্বদর্শীগণ যারা সত্যি জ্ঞানী তারা সৎ এবং সৎ উভয়ের চরম এবং প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন। যিনি এই সমস্ত জগৎ ব্যক্ত করে আছেন তাকে অবিনশ্বর বলে যেন কেহই এই অব্যয় স্বরূপের বিনাশ করতে পারে না। আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ নশ্বর বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা নিত্য, বিনাশরহিত ও প্রমাণের অতীত। আত্মা কি জিনিস তা তুমি প্রমাণ করতে পারবে না, সেটাই ভগবান বলছেন। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যে মনে করে যে আত্মা কাকেও বধ করেন বা কারো দ্বারা নিহত হন, তারা উভয়ই কিছু জানে না।
ইনি বধও করেন না, হতও হন না। অর্থাৎ আত্মা কাউকে তিনি বধ করেন না এবং নিজেও হত্যা অর্থাৎ তার মৃত্যু নেই। এই আত্মা কখনো জন্মেন না, আবার কদাচ মরেন না। আত্মার জন্ম মৃত্যু নেই। অন্যান্য জাত বস্তুর ন্যায় তিনি যে জন্ম লাভে অস্তিত্ব লাভ করেন তাহাও নয়। তিনি জন্মরহিত, সর্বদা এক রূপ, বিনাশরহিত এবং পুরানো। শরীর হত হলে তিনি হত হন না। শরীর মরে যাবে, কিন্তু আত্মা কখনো মৃত্যু হয় না। যিনি ইহাকে অবিনাশী, নিত্য, জন্মহীন, ক্ষয়হীন বলে জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারের কাউকে হত্যা করতে বা করাতে পারেন? তাহলে ভগবান বলছেন, হে পার্থ, যে পুরুষ কি প্রকারে কাউকে অবিনাশী, নিত্য, জন্মহীন, ক্ষয়হীন বলে জানেন আত্মাকে, তারা কি কাউকে হত্যা করতে বা করাতে পারেন? না, পারেন না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে আবার নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন দেহ আশ্রয় করেন। শস্ত্র একে ছেদন করতে পারে না, অগ্নি একে দহন করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশ্লেষ্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির ভাব, অচল ও চিরন্তন। গীতা মাহাত্ম্যম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে সুত, প্রাচীনকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাস কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হয়েছিল, আপনি তা যথার্থ বর্ণন করুন। সুত বলছেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন, এ পরম গুহ্যতম। সেই উত্তম গীতা মাহাত্ম্যকে বর্ণন করতে সমর্থ কৃষ্ণই এ সম্যক রূপে জানেন। একমাত্র কৃষ্ণই জানেন। কুন্তিপুত্র অর্জুন জানেন, ব্যাসদেব জানেন, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলা অধিপতি জনক কতকিঞ্চিৎ অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করে তারা লেশ মাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হতে যেরূপ শ্রবণ করেছি তাই এখানে কিঞ্চিত বলছি। সমগ্র উপনিষদ গাভীস্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা অর্জুন বৎস এবং গীতামৃত দুগ্ধস্বরূপ। সাধুগণ তাহা পান করেন। যিনি লোকত্রয়ের উপকারার্থে প্রথমে অর্জুনের সারত্ব স্বীকার করে এই গীতামৃত প্রদান করেছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে প্রণাম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তথার্থ জ্ঞান মঞ্জরি। স্থির চিত্তে যিনি একাগ্র চিত্তে এই মন্ত্রটি পাঠ করবেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত বিপদ আপদের হাত থেকে মুক্তি লাভ করবেন। জয় ভগবান বাসুদেব।